বারবার অভিযান চালিয়েও থামানো যাচ্ছে না ট্যানারির বর্জ্য দিয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরি। রাজধানীর অদূরে সাভারে গড়ে উঠছে মানব দেহের জন্য ক্ষতিকর বর্জ্য ব্যবহার করা পোল্ট্রি ফিড তৈরির কারখানা। প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় আবারও মাথাচাড়া দিচ্ছে এসব কারখানা। তবে বেআইনি এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। সাভার প্রতিনিধি আব্দুল হালিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাভারের ভাকুর্তা ও হেমায়েতপুরের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে পোল্ট্রি ফিড তৈরির কারখানা, যেখানে প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে ট্যানারির বর্জ্য। মানবদেহের জন্য ক্ষতিকর এসব বর্জ্য খাদ্যের মাধ্যমে প্রবেশ করছে মাছ ও মুরগির শরীরে, যেখান থেকে আক্রান্ত হচ্ছে মানুষ, বেড়ে যাচ্ছে ক্যান্সারের মতো মরণ ব্যাধির ঝুঁকিও। কারখানাগুলোর এমন কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযানও পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি র্যাব ৪ ও প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ অভিযানে ভাকুর্তার মোগরাকান্তা এলাকার এমন ৪টি কারখানা থেকে প্রায় ১১,০০০ মেট্রিক টন কাঁচামাল জব্দ করে তা পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া ২ কারখানার ম্যানেজার সহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়। এই ধরনের কর্মকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই ধরনের কোনো অন্যায় কাজকর্ম এখানে চলতে দেওয়া হবে না। তিনি যেই হন না কেন, কোনোভাবেই আমাদের এই জনস্বাস্থ্যকে হুমকির সম্মুখীন করে দিবেন, আমাদের পোল্ট্রি ইন্ডাস্ট্রিকে একটা হুমকির সম্মুখীন করে দিবেন, তার বিরুদ্ধে সরকারের ঘোষণা স্পষ্ট। তিনি যিনি হন না কেন, তার বিরুদ্ধে কিন্তু আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করব। এদিকে এই ধরনের বেআইনি কর্মকাণ্ড রোধে প্রশাসনের পাশাপাশি সকলের সচেতনতা আরও বাড়ানোর আহ্বান জানালেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। শুধু এইভাবে করলে হবে না, আমাদের যারা সমাজের জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবান লোকজন আছেন, সমাজের যারা খুব এলিট পার্সন আছেন, সকলকে নিয়ে এটা যেন ভবিষ্যতে আর কোনোভাবে না হয়। পাশাপাশি ক্ষতিকর বর্জ্য ব্যবহার করে পোল্ট্রি ফিড তৈরি রুখতে এর বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নেরও পরামর্শ দেন তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।